হ্যালো বন্ধুরা, আমি কৃষিবিদ হরিসাধন রায় আপনাদের সাথে আছি। আজকে আপনাদের পদ্মাতে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অর্গানিকভাবে লাউ চাষ। তো আপনারা পদ্মায় লক্ষ্য করেন, এখানে ২০ শতকের জমি রয়েছে। এখানে কৃষক রাজ্জাক ভাই চমৎকারভাবে লাউ আবাদ করেছেন। তবে সচরাচর আমরা যে ধরনের লাউয়ের চাষাবাদ দেখে থাকি তার থেকে একটু ভিন্ন। সেই ভিন্ন জায়গাটি হচ্ছে তার চাষাবাদের পদ্ধতি। আপনি দেখবেন এখানে রাজ্জাক ভাই ব্যবহার করেছেন জৈব মালচিং। জৈব মালচিং ব্যবহার করে মাটির স্বাস্থ্যকে ঠিক রেখে, মাটির পানি ধারণকে ঠিক রেখে চমৎকারভাবে আবাদ করেছেন। এছাড়া জৈব মালচিংয়ের মাধ্যমে যে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, অণুজীবের কালচারকে ডেভেলপ করতে সহায়তা করে। এ ধরনের কলোনি মাইক্রো ক্লাইমেট তৈরি করে উনি আবাদটি করেছেন এবং তার ফলন চমৎকার। আমরা যদি নিজ চোখে আমরা যখন দেখি, প্রত্যেকটা লাউয়ের কালার, শেপ এবং যে তার গ্লেসনেস অসাধারণ। যে কেউ যে ফসল দেখলে অভিভূত হবেন। তো এই এবারেই তার প্রথম পরিচিতি এখানে টেকনোলজির সঙ্গে। এর পূর্বে সে পুরোপুরি রাসায়নিকভাবে নির্ভরশীল ছিল। এখানে বলে রাখা ভালো, কৃষক কোনো ধরনের বাজার থেকে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক ক্রয় করে এই জমিতে ব্যবহার করেননি, কিংবা কোনো ধরনের জৈব সার বাজার থেকে ক্রয় করেননি। শুধুমাত্র নিজের তৈরিকৃত অণুজীবকে ব্যবহার করেছেন। একই সাথে উনি ব্যবহার করেছেন এখানে জৈব মালচিং এবং তার যে চিরাচরিত তার কৃষি বিষয়ক জ্ঞান। তা আপনারা নিশ্চয়ই এই বাগানটি দেখছেন। এই বাগানটি আমাদের ঢাকার মানিকগঞ্জের শিবালয়ে অবস্থিত। তো এর পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব এটার পূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার। তো আমরা আমাদের হাতে যে র মেটেরিয়াল ছিল তা দিয়ে আমরা একটা ভিডিও করেছি, আশা করি ভালো লাগবে। আর যে বৈশিষ্ট্যটা থাকে এই ধরনের অর্গানিক এটার টেস্ট থাকে অসাধারণ, টেস্টে ভালো লাগে। যদি হয় আরও লোকাল কোনো ভ্যারাইটি, তাহলে টেস্ট ১০০-তে ১০০। যে টেস্ট আপনার হারিয়ে যাওয়া পুরনো স্মৃতি মনে করবে। তো ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এ ধরনের পজিটিভ কাজকে উৎসাহিত করবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। আশা করি আমরা এই ভিডিওটির একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।